হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আপনাদেরকে বলতে চাই মেনলি যে একটা কথা, যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি প্রায় 3-4 দিন হয়ে গেল, 4 দিনের মতো মেবি আমি ভিডিও বানাইনি, কোনো রকম ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়নি। তার কারণটা খুবই স্পষ্ট, দুটো কারণ আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে কোনো রকম ভালো আপডেট ছিল না, কোম্পানির তরফ থেকে কোনো রকম গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় আপডেট পাঠানো হয়নি। তার সাথে ওয়েবসাইটটাও আপনারা জানেন মাইগ্রেশনের প্রসেস চলছে, কোনো রকম আপডেট আসছে না, যার জন্য আমি তেমন কোনো ভিডিও বানাইনি। ঠিক আছে, আপনারাও অনেকে বলেন দাদা ভিডিও বানাচ্ছেন কোনো আপডেট নেই। আমি বললাম ঠিক আছে চলো, যখন আপডেট নেই তো ভিডিও বানিয়ে লাভ নেই। হয়তো বানানো যেত, বাট আমিও আর করিনি। আপনাদের তেমন কোনো প্রশ্নও ছিল না যে হ্যাঁ, মানে প্রশ্ন তো পাই কিন্তু রিলেভেন্ট প্রশ্ন যেটা নিয়ে ভিডিও বানানো যায় বা যেটা সলভ করা বা যেটা মাস লেভেলের প্রশ্ন, যে সবাই এই প্রশ্নটা জিজ্ঞেস করছে সেটাই তো ভিডিওতে বলা যায়। তো তেমনও কোনো ব্যাপার ছিল না, যার জন্য আর বানানো হয়নি। আজ জানেন আজ বানাচ্ছি, তার কারণ আজ হয়েছে অনপ্যাসিভ 360। কাল রাতে হয়েছে, রাত বলতে প্রায় 1:30, রাত 1:30 অনপ্যাসিভ 360 হয়েছে, যেখানে শুধুমাত্র মাটি ডিগারমো স্যার বা যারা থাকে তা না, তার সাথে ছিল আমাদের দিলন স্যার, আমাদের নীরাজ স্যার, আমাদের মাইকেল উইলিয়াম স্যার, তো এরকম অনেকেই ছিল। এবং তার সাথে অ্যাস স্যার ছিল অবশ্যই। তো অ্যাস স্যার কী বলেছেন এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস জেনে নেবো এই ভিডিও থেকে, যে অনপ্যাসিভ 360 থেকে কী হয়েছে। তো প্রথমেই আমি বলি, রাত 1:30টায় যখন মিটিং শুরু হয়, প্রথমে মার্টি স্যার বলা শুরু করে মেনলি মিটিংয়ে, যে 100% ট্রাস্ট, 100% বিশ্বাস করি আমি অ্যাসের ওপর পুরোপুরি ভরসা আছে। বাইরের কথা শুনো না, কে কী বলছে ইউটিউবে, কে কী বলছে কোথায়, বাইরে কে কী বলছে সেই কথাতে একদমই কান দিও না। টোটালি অ্যাস স্যারের ওপর ভরসা করো, বিশ্বাস করো, তার ওপর যেমন আমি রেখেছি আপনারাও রাখতে পারেন। ঠিক আছে, তো এটাই মার্টি স্যার বলছেন। যে কোনো দিনই যখন আমি অনলাইন প্রায় 6টা বছর কেটে গেছে মার্টি স্যারের ওখানে, তো উনি আর নতুন কোনো প্ল্যাটফর্মে যেতে চান না, ইচ্ছুকও নয়, এবং উনি অনপ্যাসিভও ছাড়তে চান না। ঠিক আছে, কারণ উনি এখানে পুরোপুরি বিশ্বাস এবং ভরসার সাথে উনি রয়েছেন। নেক্সট ধিলন স্যার বলছে যে হ্যাঁ, 6 বছরের উপরে ধিলন স্যারেরও হয়ে গেল প্রায়, তো 6 বছর 6 ইয়ার্স কাটিয়ে দেন, তো মুখের কথা নয়। তো তার সাথে সাথে ধিলন স্যার মেনলি যেটা বলছেন যে যখন আমি জয়েন করেছিলাম তখন কিন্তু কিচ্ছু ছিল না, জিরো ছিল, জিরো, একটা ওয়েবসাইট পর্যন্ত ছিল না। ঠিক আছে, ভালো মতো তো সেই সব জিনিস ছিল না। আজ দেখুন কোথায় এসে পৌঁছেছি। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কাছে মাল্টিপল অফিস আছে, আমাদের বিভিন্ন দেশে দেশে অফিস আছে। ঠিক আছে, শুধু তাই নয়, আমাদের অপারেশনের কাজ চলছে, প্রায় প্রচুর পরিমাণের লোক, 1000-এর ওপর, 1500-এর আশেপাশে হয়ে যাবে কি এখন বেড়ে গেছে। তার উপর লোক মানুষ কাজ করছে আমাদের এই এখানে, মানে কোম্পানিতে কাজ করছে। ধরুন মানে 1500, এবার আপনি বলবেন হায়দ্রাবাদে, না, 1500-এর বেশি মানুষ কাজ করছে হায়দ্রাবাদ, দুবাই, হ্যাঁ, সিঙ্গাপুর, ইউএসএ, সব জায়গা মিলিয়ে আমি কথা বলছি, আরও বেশি হয়তো হতে পারে নাম্বারটা, যাই হোক। তো এটাই বলছে। তো যখন আপনারা মানে কিছু ছিল না তখন থেকে এখন আছি, আর এখন এত কিছু হয়ে গেছে, এখন কি ছেড়ে চলে যাবো? বা অনেকে ভাবছে যে সব বেরিয়ে আসবে, এই করে প্রসেস থেকে সরে যাবে, তো তারা একদমই ভুল ডিসিশন নিচ্ছে, সেটা একদমই 100% ভুল ডিসিশন। তো ট্রাস্ট দ্য প্রসেস, যে প্রসেসটা চলছে তার উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ঠিক আপনি ঠিক জায়গায় পৌঁছে যাবেন। ঠিক আছে, তো এটা বলা হলো। এরপরে মেনলি মাইকেল উইলিয়াম এলো, সে বলছে যে করাপশনস, আমি যখন জয়েন হতে চেয়েছিলাম 2008-এ ক্যানাডা থেকে, মাইকেল উইলিয়ামস, তো তখন ছিল চারিদিকে করাপশনস। ঠিক আছে, চারিদিকে প্রবলেম করাপশন ছিল। ঠিক, তো যখন চারিদিকে খুঁজছিল মাইকেল উইলিয়ামসে, তখন দেখছিল চারিদিকে করাপশন, যে কোনো বিজনেস, যে কোনো অনলাইন বিজনেসেই সব জায়গাতেই কেন একটা ডুপ্লিসিটি ব্যাপার আছে, একটা করাপশনের ব্যাপার আছে। তো সেখান থেকে যখন উনি খোঁজ পেলেন অনপ্যাসিভে, তখন উনি মনে ছিলেন যে দিস ইজ দ্য অ্যাকচুয়াল বিজনেস ফ্রম করাপশন টু কারেকশন। তো করাপশনকে কারেক্ট করার এটাই একমাত্র অপশানস। এবং শুধু তাই নয়, অনপ্যাসিভে যখন উনি ঢুকেছেন তখন ওনাকে এটা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র অনপ্যাসিভ এই জন্য নয় যে বিজনেস করতে এসেছে মানুষের জীবন বদল, তার সাথে মানুষের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, কী বললাম, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, মানে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, তাকে হেল্প করা। তো এটা একটা বড় ব্যাপার, উনি সেটা পছন্দ করেন, তাই উনি ওইটা একটা কারণ। তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে মেড বাই হার্ড, এআই। তো এক তো এআই উঠছে এবং সেখানের ক্ষেত্রে তার এআই প্রোডাক্ট তো খুবই বেশি মার্কেটের ডিমান্ড আছে।
ঠিক আছে, এ তো স্বাভাবিক ব্যাপার। এছাড়াও যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে এআই প্রোডাক্ট ছাড়াও যে এই প্রোডাক্টগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো মেড বাই হার্ট, হৃদয় থেকে তৈরি হচ্ছে। দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং। ওকে, তো এইটা মাইকেল উইলিয়াম স্যার বলছেন এবং স্যারকে থ্যাঙ্কস বললেন এবং উনি বললেন যে এই যে করাপশন থেকে কারেকশনের একটাই উপায়, সেটা হচ্ছে অন প্যাসিভ। আপনারা যারা অন প্যাসিভে জয়েন করে গেছেন, অ্যাজ আ ফাউন্ডার রয়েছেন, তাদের কোনো চিন্তা নেই, কোনো ভুলভাল ডিসিশন নেবেন না, সাথে থাকুন। নেক্সট অ্যাজ স্যার এসেছেন এবং অ্যাজ স্যার এসে সবাইকে প্রথমে থ্যাঙ্কস বলেছেন, আরও যারা লিডার ছিল সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানানোর পরে উনি প্রেয়ার করেছেন যে যারা মারা গেছে বা যাদের শরীর অসুস্থ তাদের জন্য প্রে করেছেন, ঠিক আছে। এরপরে উনি বলছেন যে ইন্টারনেটে বাইরে চারিদিকে অনেক রকমের কথা আমি শুনতে পাচ্ছি, তো আপনাদের বলছে আপনারা প্লিজ ওই সব কথাই ভরসা করবেন না, বিশ্বাস করবেন না। আমি অ্যাজ মুভারে স্যার আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই রয়েছি। কি বললো? আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই রয়েছি, আপনাদের সাথে রয়েছি, আপনাদের পাশে রয়েছি। ওকে, সো আপনাদের সাথে সব সময়ের জন্য আমি আছি। প্লিজ আপনারা এরকম ভাববেন না, ঠিক আছে, ভয় পাবেন না। ট্রিমেন্ডাস ওয়ার্ক ডান, খুব ভালোভাবে কাজ হচ্ছে এবং কাজ হয়েও গেছে, অনেক কাজ হয়ে গেছে। কিছু ইস্যু আছে যেগুলো ফিক্সিং চলছে, সামথিং ফিক্সিং চলছে, ঠিক আছে। তো এগুলো তো হতেই থাকে, আমি আগেও বলেছি আপনাদেরকে যে মেইনলি ব্যাপারটা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট নিয়ে আমরা এগোই বা যদি কোনো প্রবলেম নিয়ে এগোই, ডেটা সেন্টারের ক্ষেত্রে প্রবলেম, তো এক্ষেত্রে কেউ আপনারা কোনোদিন স্টেপটা স্কিপ করতে পারবেন না, তাই না? 1 থেকে 3 বা 5-এ যেতে পারবেন না, আপনাকে 1-এর পরে 2 যেতে হবে। এবার 2-এতে ধরুন অনেক রকমের প্রবলেম আছে, তো সেটা ফিক্সিং করতে সময় লাগছে, তো সেই সময়টা তো আপনাকে দিতে হবে, বুঝে গেল? ওই সময়টা আপনাকে দিতে হবে, ওই সময়টার মধ্যে জিনিসটা ফিক্সিং হয়ে যাওয়ার পরে নেক্সট স্টেপে যাবে, আরও এগোচ্ছে, আরও এগিয়ে গেলেও যে আরও কয়েকবার আটকেছে। তো এরকমভাবে জিনিসটা এগোয়, যার জন্য একটু সময় সাপেক্ষ লাগছে। তবে হ্যাঁ, স্যার এটা বলছেন যে পরিমাণ কাজ হয়েছে আপনারা দেখলে শক হয়ে যাবেন, ঠিক আছে। শুধু শক হবেন না, ইউ ফিল প্রাউড। কি বলছে? ইউ ফিল প্রাউড, আপনি এতটা গর্ব অনুভব করবেন যেটা আগে কোনো দিন করেননি, ঠিক আছে, সেটা স্যার বলছেন। দেন উনি বলছেন যে এনকারেজ, ঠিক আছে, আমাদেরকে আপনারা পাশে থাকুন, এনকারেজ করুন, এভাবে ডিমোটিভেট করবেন না যারা করছেন বা মেসেজ করছেন বা ভিডিও পাঠাচ্ছেন। কারণ হচ্ছে আমরা যে জিনিসটা বানাচ্ছি সেটা পুরো অত্যাধুনিক জিনিস, ঠিক আছে। তো এক্সচেঞ্জ আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস, সাপোর্ট দরকার, তার সাথে ফেথ দরকার, ঠিক আছে, ভরসা, বিশ্বাস, স্বাস্থ্য, সব কিছু দরকার, হ্যাঁ, সাপোর্ট দরকার। আমাদের ফাউন্ডার যারা আছে তারা সর্বদা অ্যাসেটের পাশে আছে, কিন্তু আপনাকে সেই সাপোর্টটা শো করতে হবে। তার মানে এটা নয় যে নেগেটিভ ভিডিও দেখবো, নেগেটিভ ভিডিও শেয়ার করব, গ্রুপে শেয়ার করে দেবো, বন্ধু বান্ধব, না, উল্টোটা করুন, বরং পজিটিভ ভিডিও দেখুন, আপডেট শুনুন, অ্যাসেট এসে কী বলছে সেটা শুনুন, এবং তারপরে আপনি কি করবেন না, ডিসিশান নেবেন যে কী করবেন, ঠিক আছে। অবশ্যই আমার মতে বলে না এই মুহূর্তে কেউ যদি ডিসিশান নেয় যে ফাউন্ডার থেকে সরে দাঁড়াবে, তার থেকে বড় মূর্খ বা ভুল ডিসিশান কিছু হবে না। বাট হ্যাঁ, আপনাদের বারবার ওই জন্যই স্যার বা মাইকেল স্যার বলছেন যে ট্রাস্ট দ্য কোম্পানি, ট্রাস্ট দ্য প্রসেসটাকে ভরসা করুন, ঠিক আছে। এছাড়া মেন আর একটা কথা হচ্ছে যে এটা আরও একটা কথা হচ্ছে স্যারেদের ওপর, মানে কোম্পানিকে যে ট্রাস্ট করছেন সেটা শো করুন অবশ্যই। হ্যাঁ, আর একটা কথা মেন যেটা বলছেন স্যার, যে আপ কি সোচ, আপনাদের চিন্তাভাবনা যদি থাকে যে যত তাড়াতাড়ি এটা হওয়া সম্ভব, তার থেকে আগে আমাদের এটা সম্ভব হবে। মানে এই যে মাইগ্রেশন হচ্ছে, জিনিসটা ফিরে আসে, সব কিছু নতুন করে শুরু করা এবং আরও এগিয়ে যাওয়া, এটা হতে যে পরিমাণ সময় লাগতে পারে, এটা আপনার মনে হয় তার থেকে আগে এটা হয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, অবশ্যই ভরসা রাখুন কোম্পানির ওপরে, স্যার কোথাও যাচ্ছেন না। অনেকেই প্যানিক করছেন, আমি জানি, অনেকেই মেসেজ করছেন, ভয় পাচ্ছেন, ভাবছেন ওয়েবসাইটটা উড়ে গেল, কী হবে, একটা ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, চাপ নেবেন না। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, স্যারের পাশে থাকুন, সর্বদা সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, অনেক দিন ভিডিও ছাড়িনি, আর ছাড়লাম, লাইকটা করতে ভুলবেন না যারা পুরাতন আছেন, এবং যারা নতুন প্রথমবার দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও অনেক আপডেট যেটা অ্যাকিউরেট সেটা আপনি পেয়ে যাবেন চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।